জয় হিন্দ এভরিওয়ান। আজকে তোমাদের বিদ্যাপীঠ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে অধ্যায় ভিত্তিক যে জিকে প্র্যাকটিস ক্লাসে শুরু হবার কথা ছিল, আজকে তোমাদের এখানে ফার্স্ট প্র্যাকটিস ক্লাস, যেখানে আমি হিস্ট্রি থেকে শুরু করছি। এখানে তোমাদের যতগুলো পিআইকিউ কোশ্চান যে আপকামিং যে এক্সামগুলো হয়ে গেছে বা হবার কথা আছে, তোমাদের যে কোনো এক্সাম, তোমরা এসএসসির যে কোনো এক্সাম নিতে পারো, বা তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম নিতে পারো, বা পঞ্চায়েত থেকে শুরু করে আরআরবির যে কোনো এক্সাম তোমরা ধরতে পারো। এখানে যতগুলো এক্সাম হবার কথা আছে, সেখানে যে কোশ্চানগুলো তোমাদের আসতে পারে, আমি সেগুলো চ্যাপ্টার ওয়াইজ অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের এমসিকিউর মাধ্যমে করিয়ে দিচ্ছি। আর ক্লাসটি অবশ্যই দেখবে তোমরা, আমি এমসিকিউ ভিত্তিক করাবো আর ডিটেলসে কিছু বলবো তোমাদের। আর তারপর তোমাদের ক্লাসের শেষে তোমাদের পিডিএফ কোথায় পাবে এটা আমি বলে দেবো, এই ক্লাসের নোটস পিডিএফ তোমরা কোথায় পাবে। তো শুরু করে আজকে ক্লাস। আজকে আমাদের টপিক কে আছে না, আজকে আমাদের টপিক আছে স্টোনেজ। স্টোনেজ থেকে আমি তোমাদের কিছু এমসিকিউ এনেছি, দেখো তোমরা, খুব ভালো লাগবে ক্লাসটি করে। আর কতগুলো পাচ্ছ তোমরা দেখবে। আর যাতে থিওরি কমপ্লিট আছে তারা অবশ্যই করতে পারবে এখান থেকে, আমি আশা করি। তো শুরু করি আজকে আমরা ক্লাস। আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলি। দেখো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, প্রাগৈতিহাসিক যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। প্রাগৈতিহাসিক আমরা যুগকে দেখেছি না, প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় বলবে। এখানে আমাদের সঠিক অ্যান্সার দুটি হবে, তিনটি নাকি চারটি নাকি ছয়টি হবে। এটা সঠিক অ্যান্সার কী হবে না, তিনটি ভাগে ভাগ করা যায়, দেখেছি না প্রাগৈতিহাসিক যুগকে। না একটি কী ছিল আমাদের, আমাদের প্রথম যদি বলি একটি ছিল আমাদের কি না প্রাচীন প্রস্তর যুগ, আমরা দেখেছি প্রাচীন প্রস্তর যুগ। আরেকটা দেখেছি আমরা কি না মধ্যপ্রস্তর যুগ দেখেছি, আমরা মধ্যপ্রস্তর যুগ দেখেছি। আর একটা ছিল আমাদের নব্যপ্রস্তর যুগ, তাই না, নব্যপ্রস্তর যুগ। এই তিনটি দেখেছি, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। এই তিনটি ভাগে আমরা দেখেছি প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করা যায়, যাকে আমরা ইংলিশে পিলিওলিথিক, মিসোলিথিক অ্যান্ড নিওলিথিক বলে থাকি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাবো এখন। 2 নম্বর কোশ্চেন আমাদের, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি। মানুষের দ্বারা যে ব্যবহার করা হয়েছিল, এখানে প্রথম আমরা মানুষ কোন ধাতু ব্যবহার করেছিলাম। এখানে তোমরা 2 নম্বরে সঠিক অ্যান্সার করবে কী হবে, লোহা, রূপা, অ্যালুমিনিয়াম নাকি তামা। এটা জানি আমরা কি না, মানুষ প্রথম তামার ব্যবহার করেছিল। তামার, তোমরা চেষ্টা করবে যে তোমরা কতগুলো পাচ্ছ। আমি তোমাদের ধরো যতগুলো এমসিকিউ দিচ্ছি আজকে, 25টা তোমাদের এমসিকিউ আছে, আমি বলে দিচ্ছি 25টার মধ্যে 25-এর মধ্যে তোমরা কত পাচ্ছ এবং কতগুলো ভুল হচ্ছে, হ্যাঁ না। তো সেখান থেকে তোমরা নেগেটিভ করবে যে ধরো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে সিস্টেম থাকে, যেগুলো ডাব্লিউপি বা কলকাতা পুলিশের কাছে যে সিস্টেম থাকে, কী থাকে না 4/1 নেগেটিভ থাকে, তাই না। তো সেখান থেকে তোমরা নেগেটিভ করবে, যদি ভুল হয় তো কত নাম্বার আসে তোমরা দেখবে, ঠিক আছে। আর এখানে কি মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি না তামা। এই তামা কি না, এটি আমরা তামাকেই আমরা মনে কি তাম্রপ্রস্তর যুগ বলি, তাই না। আর তাম্রপ্রস্তর যুগ, তামা প্লাস পাথর, এই যে তামা আর প্লাস পাথর যে মিলন করে যে যুগ করা হয়, তাকে আমরা কি বলি না তাম্রপ্রস্তর যুগ বলেছিলাম। তাম্রপ্রস্তর যুগ আমরা বলে থাকি একেই। আমাদের 3 নম্বর কোশ্চেন, ভীমবেটকার গুহাচিত্র কোন যুগের চিত্র নিদর্শন পাওয়া গেছে। ভীমবেটকার যে গুহাচিত্র আছে, চিত্রে কোন যুগের নিদর্শন এখানে পাওয়া গেছে। প্রাচীন প্রস্তর যুগ নাকি মধ্যপ্রস্তর যুগ নাকি নব্যপ্রস্তর নাকি লৌহ যুগ। এখানে সঠিক অ্যান্সার কী হবে, তোমরা চেষ্টা করবে করার, কী হবে সঠিক অ্যান্সার এখানে না মধ্যপ্রস্তর যুগ, তাই তো। ভীমবেটকা মধ্যপ্রস্তর যুগে আমরা শুনেছিলাম, মধ্যপ্রস্তর যুগ এটি ছিল ভীমবেটকা। আর এটি আমরা কী ছিলাম না, এটাকে আমরা ইংরাজি মধ্যপ্রস্তর যুগকে যদি কী বলি না মিসোলিথিক এজ আমরা বলে থাকি, মিসোলিথিক এজ, মিসোলিথিক এজও আমরাকে বলি। আর যদি এখানে আমরা কি এখানে মিসোলিথিক এজে আমরা কি রেখেছিলাম না, এখানে যে পাথরের যে ছিল এখানে আস্তে আস্তে ছোটো হয়েছিল, স্মলেস্ট পাথর তোমাদের এখানে দেখাতে পেয়েছিলাম আমরা। আর মধ্যপ্রস্তর যুগে যে ভীমবেটকা, এই ভীমবেটকা কোথায় আছে বলবে, আছে না কোথায় আছে, এটা মধ্যপ্রদেশে আছে, তাই না, এটি মধ্যপ্রদেশে আছে, এমপিতে। নেক্সট কোশ্চেনে দেখে যাবো আমরা, ভীমবেটকার গুহা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এখানে কি হবে 2000 সাল, 2002, 2003 নাকি 2006, কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল ভীমবেটকার গুহা না, এটি কবে হয়েছিল 2003 সালে। 2003 সালে ভীমবেটকার গুহা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। আর এটি যদি আমরা বলি না, বলেছিলাম যে এটি কোথায় আছে, এমপিতে আছে।
মধ্যপ্রদেশে। আর এটি কত বছর পুরানা যদি বলি ভীমবেটকার গুহা, না 30,000 বছর আমরা পুরানা ভীমবেটকার গুহা জানি। কত বছর, না 30,000 বছর পুরনো। নেক্সট, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মেহেরগড় সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? নীল, রাভি, বেলান নাকি হুয়াংহো? কোন নদী? মেহেরগড় সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটি হলো কি না বেলান নদীর তীরে গড়ে উঠেছিল, তাই না? বেলান নদীর তীরে। আর বেলান নদী এখানে যদি বলি এটি মেহেরগড়েই আছে। বেলান নদী আমরা জানি মেহেরগড়েই আছে, মেহেরগড়েই আছে, তাই না? আর এটি বর্তমানে বেলা নদী এখন এখন কোন বর্তমানে এটি কোন অবস্থানে আছে যদি আমরা বলি, এখানে না আছে, পাকিস্তানের আছে, পাকিস্তানে আছে। পাকিস্তানের কোন জায়গায় আছে যদি বলি এখানে, না পাকিস্তানের বেলুচিস্তানে আছে, বেলুচিস্তানে আছে, তাই তো। নেক্সট কোশ্চেনে দেখে যাবো আমরা। আচ্ছা, হ্যান্ডরাইটিংয়ে যদি বুঝতে কারো প্রবলেম হয়, আশা করি আমার ভয়েসগুলো তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমার স্টাইলিশটা একটু এখানে মোটা আছে, সেই জন্য আমাদের হ্যান্ডরাইটিংগুলো কিছু প্রবলেম হতে পারে, তো সেগুলো তোমরা ম্যানেজ করে নেবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? নতুন প্রস্তর যুগ আমরা কোন সময়কে বলে থাকি নতুন প্রস্তর যুগ? এখানে কি চারটা অপশান আছে, এখানে এপিপিলিওলিথিক নাকি মেসোলিথিক নাকি পেলিওলিথিক নাকি নিওলিথিক। আমরা নতুন প্রস্তর বলেছি এখানে, না আমরা কি নব্যপ্রস্তর যুগ আমরা কাকে বলি, না নিওলিথিক যুগকে বলি, তাই না? নিওলিথিক যুগেতে পিলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটা পড়েছিলাম আমরা, তাই না? এখানে আমার নিওলিথিক যুগে কী হয়েছিল, না এখানে যদি আমরা বলি না কি হয়েছিল, এখানে কৃষি শুরু হয়েছিল প্রথম, যদি আমরা বলি কি হয়েছিল, কৃষিকাজে শুরু হয়েছিল, কৃষিকাজে শুরু হয়েছিল। আর এখানে কি হয়েছিল না পশুপালন প্রথম শুরু হয়েছিল, পশুপালন, পশুপালন শুরু হয়েছিল। আর কি এখানে স্থায়ী বসতি ছিল যদি আমরা বলি, এখানেই প্রথম শুরু হয়েছিল, মানুষ প্রথম নিজের বাড়ি বানিয়েছিল। কি বানিয়েছিল? ঘর বাড়ি বানিয়েছিল, বাড়ি বা ঘর বলতে পারো। আর প্রথম এখানে বলবে যে কি কি মানুষ প্রথম মানে কৃষি যে করেছিল, তো কি কি প্রথম মানুষের দ্বারা প্রথম কি কি চাষ হয়েছিল, এখানে মনে রাখবে না জব আর গম মানুষের দ্বারা প্রথম চাষ হয়েছিল। আর মানুষের দ্বারা আমরা সবাই জানি যে মানুষের প্রথম যে গৃহপালিত পশু যদি বলি আমরা কুকুর জানি সবাই, কিন্তু এখানে যেটি তোমাদের যদি বলি মধ্যপ্রস্তর যুগ যেটা আমরা বলি নিওলিথিক এজ, এই নিওলিথিক এজের মানুষের দ্বারা প্রথম যে কৃষি মানে কৃষিকাজের জন্য যদি আমরা বলি অর্থনৈতিকভাবে, যে সেখান থেকে আমরা দুধ উৎপাদন করতে পারবো, মাংস মিট উৎপাদন করতে পারবো, বা বিভিন্ন কিছু সেখান থেকে যদি ব্যবসা বাণিজ্য করতে পারবো সেরকম কথা বলি, তাহলে মানুষের দ্বারা প্রথম যে পশু আমরা বলি এখানে হয়েছিল কি শিপ, যেটাকে আমরা বলি ভেড়া, প্রথম যে পশু আমরা নিওলিথিক যুগে চালু হয়েছিল। আর বাড়ি এখানে করেছিল আমি বললাম। তো নেক্সট কোশ্চেন, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? বলবে এখানে মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? সঠিক অ্যান্সার কত হবে এটা, না 1974 সালে, 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। আর এখানে যদি বলি মেহেরগড়ে তোমাদের কৃষিভিত্তিক প্রাচীন বসতির গুরুত্বপূর্ণ এখানে কেন্দ্র আছে। মেহেরগড়ে আমি বলছিলাম কি কৃষিভিত্তিক প্রাচীন বসতির কেন্দ্র আমরা এখান থেকে পেয়েছিলাম। তারপর দেখো কাপাস বা তুলো, যেটা কার্পাস বলি আমরা, বা তুলোর চাষ প্রথম শুরু করে নিজের কোন সভ্যতার মানুষ? এখানে চারটি অপশান আছে, তোমরা বলবে কোন সভ্যতার মানুষ প্রথম আমরা দেখেছি কার্পাস বা তুলোর চাষ শুরু করে, না মেহেরগড়। যাদের থিওরি কমপ্লিট আছে এগুলো করতে পারবে তোমরা আশা করি। আর যদি না থিওরি কারো কমপ্লিট থাকে বা করবে সে বেস্টটাও যদি থাকেও, আমি খুব করছি, তাহলে আমার এই বিদ্যাপীঠ বাংলা চ্যানেলে তোমাদের এখন বর্তমানে স্ট্যাটিস্টিকা চলছে, তোমরা করতে পারো। আর আস্তে আস্তে আমি জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, সায়েন্স তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট করিয়ে দেবো। আর সেটা যদি বলি খুব আমি বেশি যে 1-1.5 ঘন্টার ক্লাস, লং ক্লাসের মধ্যে করাচ্ছি না, আপাতত আমি খুব কম মোটামুটি 20, 30, 35, 40 মিনিটের ভিতরে আমি সেগুলো কুইকভাবে করাচ্ছি, যেগুলো তোমরা রিভিশন হিসাবে করতে পারো, যাদের হয়ে গেছে একবার থিওরি কমপ্লিট। আর যাদের কমপ্লিট নয়
তারাও সেটা করতে পারো। অসাধারণ ক্লাস হচ্ছে, আর সেটা আপ টু যদি বলি সিজিএল লেভেলের হচ্ছে। তোমরা যে কোনো এক্সাম তোমরা বসো না কেন, রেলওয়ে থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম থেকে শুরু করে তোমাদের সব কিছু সেখান থেকে কমপ্লিট করতে পারবে। আর চ্যানেলে হচ্ছে তোমরা দেখতে পারো। আর কিছুদিন আমাকে অনেকে মেসেজ করে বলছিলে হোয়াটসঅ্যাপে যে কিছুদিন স্যার ক্লাস কোনো বন্ধ হয়ে গেছিলো, দাদা ক্লাস কোনো বন্ধ হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছে, ক্লাস করাননি। তো আমার কিছুদিন পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি সেটা ক্লাস রেগুলার দিতে পারিনি। তো কাল থেকে সেটা তোমাদের ইভিনিং 5টার সময় রোজ তোমরা রেগুলার সেই ক্লাসটি তোমরা পাবে, যে সেখানে থিওরি হবে। আর রাত তোমাদের 9টার সময় যে এটা পাবে, এটা জিকে প্র্যাকটিস ক্লাস হবে রাত 9টার সময়। আর তোমাদের এখানে বলে দিচ্ছি আমি, রুটিন সেটা লাস্টে দেবো, তোমাদের রুটিনটা কমপ্লিট চলি। এখানে কী ছিল কোশ্চেন না, কার্পাস বা তুলো চাষ প্রথম শুরু করে নিচের কোন সভ্যতার মানুষ? কী ছিল না, মেহেরগড় সভ্যতার মানুষ, তাই না? আর প্রথম যে কি বলেছিলাম এখানে, প্রথম মেহেরগড় সভ্যতায় কার যে ইয়ে হয়েছিল, কার্পাস বা তুলো তো চাষ হয়েছিল যেন, এর সাথে হয়েছিল তোমাদের কি গম আর জব চাষ হয়েছিল। কি হয়েছিল? গম আর জবের চাষ হয়েছিল প্রথম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশের কৃষির প্রথম প্রমাণ পাওয়া গেছে? এখানে ভারতীয় উপমহাদেশের প্রথম কৃষির প্রমাণ কোথায় পাওয়া গেছে? এখানে অ্যান্সার করবে তোমরা। এটা কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে পাওয়া গেছে। এই যে বলেছিলাম আমি, জব আর গম প্রথম চাষ হয়েছিল মেহেরগড়ে। আর এখানে তোমরা যদি বলি, এখানে প্রথম পশুপালনও হয়েছিল যদি বলি। এখানে প্রাগৈতিহাসিক রক পেন্টিংয়ের জন্য বিখ্যাত ভীমবেটকা কোথায় অবস্থিত? অ্যান্সার করবে, ভীমবেটকা কোথায় অবস্থিত? না, এটি সহজ অ্যান্সার, মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা ছিল মধ্যপ্রদেশে অবস্থিত, তাই না? আর এখানে কীভাবে আছে, মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহার মধ্যে অনেক, মানে তোমাদের যদি বলি পাথরের ওপর যে রক পেন্টিং যেগুলো ছিল, আমরা যেগুলোকে বলতে পারি যে অনেক জানি আমরা রক পেন্টিং, যেগুলো পাথরের উপরে আমরা জানি যে ওরা ছবি এঁকে যে থাকতো, যে সেরকম অনেক রকম চিত্র ওরা করেছিল, তো ওরা পাথরের উপরে পাওয়া গেছিলো, তাই না? আর ভীমবেটকা কত বছর পুরনো? আমি আগেও বলেছিলাম, এখনই বললাম না, কত বছর পুরনো আমরা মনে রাখবো না, 30,000 বছর পুরনো ভীমবেটকা গুহা। ভীমবেটকার গুহাগুলি কবে আবিষ্কার করা হয়? ভীমবেটকার গুহা কবে আবিষ্কার করা হয়? এখানে অ্যান্সার করবে তোমরা। ভীমবেটকার গুহা কত সালে আবিষ্কার করা হয়? না 1957-58 সালে। 1957 থেকে 58 সালে আবিষ্কার করা হয় ভীমবেটকার গুহা। এখানে যদি বলি কে আবিষ্কার করেন, তোমরা বলতে পারবে এখানে কে আবিষ্কার করেন? এগুলো যদি বলতে পারো, ভাববো তোমাদের জিকে ভালোভাবে কমপ্লিট আছে, না হলে অবশ্যই কমপ্লিট করা দরকার তোমাদের থিওরি। কে আবিষ্কার করেছিলেন ভীমবেটকার গুহা? না ডক্টর VS ওয়ালঙ্কার আমরা দেখেছিলাম না? VS অলঙ্কার আবিষ্কার করেছিলেন। আর এখানে আমরা কি দেখেছিলাম না, প্রাগৈতিহাসিক চিত্রশিল্পীর কেন্দ্র, যেটি আমরা একে বলে থাকি, যে ভীমবেটকার গুহাকে চিত্রশিল্পের, যেটা বহু রকম চিত্র তোমাদের পাওয়া গেছিল। দেখো 12 নম্বর কোশ্চেন, তোমরা কি আছে না, কলদিয়াওয়া প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? যে কলদিয়াওয়ার যে প্রত্নতাত্ত্বিক স্থান, এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে নাকি বিহার নাকি উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? কোথায় অবস্থিত কলদিয়াওয়ারা? এটি কোথায় না, উত্তরপ্রদেশে অবস্থিত, তাই না? উত্তরপ্রদেশে অবস্থিত, উত্তরপ্রদেশে। এর এটি প্রাগৈতিহাসিকের একটি প্রত্নস্থল। এটি মানে যদি বলি আমরা কিসের না, প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিকের একটি প্রত্নস্থল। আর এখানে কি পাওয়া গেছে না, এখানে ধান চাষের প্রাচীন প্রমাণ পাওয়া গেছে। ধান চাষের প্রাচীন প্রমাণ এখানেই পাওয়া গেছে। তোমাদের কোথায় পাওয়া গেছে না, কলদিয়াওয়াতে পাওয়া গেছে, উত্তরপ্রদেশে এটি অবস্থিত, কলদিয়াওয়া। মাইক্রোলিথিক প্রাথমিক মানুষের দ্বারা ব্যবহৃত হয়েছিল। মাইক্রোলিথিক দেশ প্রাথমিক মানুষের দ্বারা ব্যবহৃত হয়েছিল। মাইক্রোলিথিক যখন এসেছিল তখন প্রাথমিক মানুষের দ্বারা কী ব্যবহৃত হয়েছিল? মুদ্রা, পাথরের হাতিয়ার নাকি কাপড় নাকি মাটির পাত্র? কী হয়েছিল না, মাইক্রোলিথিক যখন এসেছিল তখন দেখেছিলাম আমরা কি ছোটো ছোটো পাথরের যে হাতিয়ার ছিল সেইগুলো আবিষ্কার হয়েছিল, তখন ব্যবহৃত হয়েছিল মাইক্রোলিথিকের যুগে। এগুলো মিউজিয়ামে, যে আমরা মিউজিয়াম আছে তোমাদের বলতে পারো, যেটি মহারাষ্ট্রে আছে বা এমপিতে, এগুলো দেখতে পাবে গেলে যদি কেউ যাও। অরিজিনাল যে স্টোনগুলো সেই যুগের যদি বলি। আর যুগের পাথরের হাতিয়ার, শিকার ও দৈনন্দিন কাজে এগুলো কি ব্যবহার করা হতো, তাই না? নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাগৈতিহাসিক সাইডের পিঠ বাড়ির নিদর্শন রয়েছে? প্রাগৈতিহাসিক সাইডে যদি বলি পিঠ বাড়ির নিদর্শন রয়েছে,
পালাগড়, রানা গুন্ডাই, নাকি মেহেরগড়, নাকি বুরজাহম? সঠিক অ্যান্সার করবে কি হবে না, এটি হবে কি না বুরজাহমে আছে, তাই না, বুরজাহমে। আর বুরজাহম এটি কোথায় অবস্থিত? বুরজাহম যদি বলি এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত, তাই না, সরি, জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে, তাই না। এটি বিখ্যাত কি না পিট ড্রয়িংয়ের জন্য এটি বিখ্যাত। এটা মনে রাখবে যে পিট ড্রয়িংয়ের জন্য এটি খুব বিখ্যাত। নেক্সট তোমাদের 15 নম্বর, ভারতের কোন রাজ্য অত্রিখেন জেলায় অবস্থিত? কোন রাজ্যে অত্রিখেন জেলা অবস্থিত? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নাকি গুজরাট? বলবে এখানে না, সঠিক অ্যান্সার হবে তোমাদের যদি বলি উত্তরপ্রদেশে। এখানে কি অত্রিখেন জেলা অবস্থিত? উত্তরপ্রদেশে। আর এটি একটি আমাদের কি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল যদি বলতে পারি। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? অ্যান্সার করবে এটা, আমি বলেছিলাম। প্রথম আমরা দেখেছি, আগেও এটা রিভিশন হয়েছে, এগুলো বারবার এসেছে এক্সামে, তাই জন্য বারবার রিপিট আসছে কোশ্চানগুলো, বুঝতে পেরেছো তো। দেখো এখানে কি না মেহেরগড়ে, মেহেরগড়ে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় মেহেরগড়ে, তাই তো। আর প্রথম যে আমি বলেছিলাম যে মানুষ কি চাষ করেছিল, জব আর গেহूं, গম, যেটা আমরা বলি জব আর গম, তাই না। আর কৃষি ও পশুপালন এখান থেকে প্রথম শুরু হয়েছিল মেহেরগড় থেকে যদি বলি। তোমাদের এগ্রিকালচার অ্যান্ড তোমাদের ফার্মিং, পশুপালন শুরু হয়েছিল। মানুষ প্রথম যে ধাতু ব্যবহার শেখে, লোহা, ব্রোঞ্জ, তামা, নাকি পাথর? অ্যান্সার করবে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামার ব্যবহার শেখে, তামা, তাই আমরা চালকলিথিক এজও বলে থাকি। আর এটি আমরা হ্যাঁ চালকলিথিক এজও বলি, কপার তাম্রপ্রস্তর যুগে বলে থাকি এটাকে, তাই না। বলে থাকি। কোথায় প্রাগৈতিহাসিক নিদর্শন ইমানগাঁও অবস্থিত? ইমানগাঁও কোথায় অবস্থিত? কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাট, নাকি মহারাষ্ট্র? ইমানগাঁও আমরা যদি বলি, ইমানগাঁও কোথায় অবস্থিত? ইমানগাঁও অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত। আর এটি আমরা কি, এটি একটি চালকোলিথিক এটাই সাইড যদি বলি, এটাকে বলি আমরা চালকোলিথিক সাইড, এটি না তাম্রপ্রস্তর যুগের একটি সাইট, গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগ, এই তিনটি পর্বের বিন্যাসক্রম কোথায় পাওয়া যায়? কোথায় আমরা দেখেছিলাম যে এই তিনটি যে আমরা যুগ আছে এর বিন্যাসক্রম কোথায় আমরা প্রথম পেয়েছিলাম বলো? কোথায় পেয়েছিলাম? বেলান উপত্যকা, কৃষ্ণা উপত্যকা, গোদাবরী উপত্যকা, নাকি কাশ্মীর উপত্যকা? এগুলো কি না, এগুলো একটি নদী, তাই না, রিভার, রিভার। তো বলবে না বেলান উপত্যকায়, কৃষ্ণা উপত্যকায়, গোদাবরী, নাকি কাশ্মীর? কোথায় পাওয়া যায় না বেলান উপত্যকায় পাওয়া যায়। আমরা দেখেছিলাম বেলান উপত্যকা সবচেয়ে প্রাচীন নদী ছিল আমাদের এখানে মধ্যপ্রস্তর যুগের, এবং নব্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ তিনটির বিন্যাসক্রমে কোথায় পাওয়া গেছিলো, তাই না। তো এটি বর্তমানে অবস্থিত কোথায় বলবে? এই যে বেলান উপত্যকা, এটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায় না উত্তরপ্রদেশে অবস্থিত এই বেলান উপত্যকা আমরা যদি বলি। নেক্সট কোশ্চেন করবে, ভীমবেটকা শিলা আশ্রয়স্থল, রক শেল্টার কোন পাহাড়ের পদদেশে অবস্থিত? ভীমবেটকা যে শিলা আশ্রয়স্থল রক শেল্টার, এটি কোন পাহাড়ের মানে পদদেশে অবস্থিত? ভীমবেটকা কোন পাহাড়ের প্রদেশে অবস্থিত বলবে? বিন্ধ্য, জাস্কার, সাতপুরা, নাকি পীর পাঞ্জাল? ভীমবেটকা আমরা কোথায় দেখেছিলাম? ভীমবেটকা না মধ্যপ্রদেশে ছিল ভীমবেটকা, তাই না। এটি মধ্যপ্রদেশে কোন পাহাড় আছে? বিন্ধ্যা, জাস্কার, সাতপুরা, নাকি পীর পাঞ্জাল? জিওগ্রাফি যদি করে থাকো তোমরা অবশ্যই এটা বলতে পারবে, বলো। ভীমবেটকা কোথায় দেখেছিলাম আমরা? না বিন্ধ্য অঞ্চলে আমরা দেখেছিলাম, মধ্যপ্রদেশে তোমাদের তোমাদের যদি ছিল বিন্ধ্য পর্বতমালা ছিল, তাই না। আর এটি একটি কী দেখেছিলাম না, ভীমবেটকা একটি রক শেল্টার, পাথরের ইয়ের জন্য বিখ্যাত ছিল এটি। বুর্জোহম নিওলিথিক সাইট দেশে অবস্থিত বলবে? বুর্জোহম যে নিওলিথিক সাইট কোথায় অবস্থিত? মিজোরাম, গোয়া, কর্ণাটক, নাকি জম্মু কাশ্মীর? চারটির মধ্যে কোথায় অবস্থিত? বুর্জোহম বুর্জোহম নিওলিথিক সাইট কোথায় অবস্থিত বলবে? বুর্জোহম আমরা কোথায় দেখেছিলাম? এটি সঠিক অ্যান্সার জম্মু কাশ্মীরে দেখেছিলাম বুর্জোহম, তাই তো। এটি একটি কী সাইট বলবে? কি না পিলো, মিসো, নাকি নিওলিথিক? কোন সাইডের মধ্যে পড়ছে এটা? বুর্জোহম না নিওলিথিক সাইট? নব্যপ্রস্তর যুগের মধ্যে পড়ছে, তাই না। নব্যপ্রস্তর যুগে আমরা বুর্জোহম সাইডের খোঁজ পেয়েছিলাম, তাই তো। নিওলিথিক এজের মধ্যে আমরা পেয়েছিলাম, তাই তো।
আর এখানে আমরা যদি বলি পেড ড্রয়িং দেখেছি। এখানে আমরা ভীমবেটকা প্রাচীন প্রস্তর যুগের একটি বিখ্যাত প্রত্নক্ষেত্রের এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা প্রাচীন প্রস্তর যুগের একটি বিখ্যাত প্রস্তর ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? না মধ্যপ্রদেশে অবস্থিত ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট করাই ভালো। ভারতীয় উপমহাদেশের প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে? ভারতীয় উপমহাদেশের প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলেছিল? আমরা দেখেছিলাম কোথায় কী হয়েছিল না, মেহেরগড়ে হয়েছিল প্রথম। জব আর গমের আমাদের চাষ হয়েছিল মেহেরগড় সভ্যতায়। ভীমবেটকার গুহাগুলিকে কত বছর বয়সী প্রাচীন বলে মনে করা হয়? কত বছর বয়সী প্রাচীন? 1000, 5000, নাকি 30,000, নাকি 300 বছর? বলেছিলাম আমি 30,000 বছর প্রাচীন বলে মনে করা হয় ভীমবেটকার গুহাচিত্রগুলিকে। আর এটি একটি প্রাগৈতিহাসিক চিত্রকলার জন্য বিখ্যাত যে গুহাচিত্রগুলি। প্রাগৈতিহাসিক যুগের লাস্ট কোশ্চেন আমাদের, প্রাগৈতিহাসিক যুগের প্রথম যুগকে কী বলা হতো? প্রাগৈতিহাসিক যে যুগ ছিল তার প্রথম যে যুগ ছিল তাকে কী বলা হতো? প্রাচীন প্রস্তর যুগ, ধাতু যুগ, তাম্রপ্রস্তর যুগ, নাকি নবপ্রস্তর যুগ বলা হতো? কী যুগ বলা হতো? না এখানে বলা হতো প্রাচীন প্রস্তর যুগ বলা হতো। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর এইভাবে দেখেছি না আমরা। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর দেখেছি। যে আমরা এখানে যদি আমরা ইংরেজিতে বলি না, পিলিওলিথিক যুগ বলা হতো। পিলিওলিথিক, মিসোলিথিক, নিওলিথিক আমরা বলে থাকি। পিলিওলিথিক এজ আমরা বলে থাকি। আর এখানে আমরা কী দেখি? এখান থেকে আমরা শিকার দেখেছি প্রথম, শিকার ও খাদ্য সংগ্রহ দেখেছি। শিকার ও খাদ্য সংগ্রহ, শিকার ও খাদ্য সংগ্রহ আমরা দেখেছি এখান থেকে। আর এখানে হাতিয়ার যদি বলি আমরা, কী ছিল এখানে প্রধান হাতিয়ার ছিল না প্রাগৈতিহাসিক যুগের প্রাচীন, যেটা বড় বড় আকৃতির হাতিয়ার, পাথর হাতিয়ার ছিল, পাথর ছিল, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো इसको काटने बोला है, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে আশা করি তোমাদের। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিদ্যাপীঠ বাংলা চ্যালেঞ্জকে তোমরা ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ক্লাসটি, তোমাদের ফিডব্যাক দেবে। তাহলে আমার আরও এরকম ক্লাস দিতে আমার আরও মনোযোগ বাড়বে যদি বলতে চাই। আর ভিডিওটিকে শেয়ার করবে। আর যদি তোমরা এখানে যদি বলি পিডিএফ কোথায় পাবে, পিডিএফ আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে আমি পিডিএফটা আপলোড করে দেবো। তো আর যদি বলে দিই রুটিনটা কীভাবে আমি ক্লাস নিচ্ছি, তো কাল থেকে যেগুলো পাবে রুটিন অনুযায়ী পুরো আমি বলে দিচ্ছি এখানে। তো বন্ধ ছিল বিশেষ কিছু প্রবলেমের জন্য পার্সোনাল আমার। তো সকাল তোমরা 9টার সময় যদি আমরা বলি, আমি সকাল বলে দিচ্ছি এখানে কখন পাবে ক্লাসটা। 9টার সময় যদি বলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। যদি আমি তোমাদের ইভিনিং তোমাদের যদি বলতে চাই, বিকেল 5টার সময় তোমাদের জিকে ফাউন্ডেশন ব্যাচের ক্লাস পাবে। আর রাত্রি 9টার সময় প্রত্যেক দিন তোমরা এরকম চ্যাপ্টার ভিত্তিক যে জিকে প্র্যাকটিস ক্লাস তোমাদের চলবে সমস্ত কম্পিটিটিভ এক্সামকে কভার করে, তো এটা তোমরা পাবে জিকে প্র্যাকটিস ক্লাস। আর রিজনিং তোমাদের কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, তো সেটা আস্তে আস্তে বলে দেবো আমি কবে শুরু করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।